মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত জ্ঞান দিয়ে তৈরি করলেন, দৃষ্টি শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, মেধা শক্তি দিলেন, আত্মসমীক্ষা করার যে বিবেক সম্পন্ন মানুষ তৈরি করলেন। এত সুন্দর করে তৈরি করার পরে সুন্দর মানুষটিকে জাহান্নামে আল্লাহ দেবেন কেন? কেন দেবেন? এত সুন্দর মানুষ, এত মর্যাদা দিয়ে তৈরি করলেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন, আর সেই মানুষকে আল্লাহ জাহান্নামে দেবেন কেন? তার কারণটা কি? জাহান্নামে দেওয়ার কিছু কারণ তো থাকবে, জেলে দেওয়ার কিছু তো কারণ থাকবে, হাজতে প্রবেশ করানোর কিছু তো কারণ থাকবে। সে কারণটা কি? আমার কাছে কি সেই ধরনের কোনো পেপারস, সেই ধরনের কোনো নথিপত্র নেই যে আমি সেই নথির বাদাওলতে নিজেকে নাগরিকত্বা জান্নাতের মনে করতে পারি? জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের টিকিটকে আমি দেখাতে পারবো না? আমি কি সঞ্চয় করতে পারবো না? তাহলে জাহান্নামে আল্লাহ কেন দেবেন এত সুন্দর করে তৈরি করার পরেও? কোন জাহান্নামে, কখন দেবেন? মাত্র 4টি কারণ, খুব সংক্ষিপ্ত ভাবে। আমি বড় বক্তা নই, আমি সুর করেও বলতে পারি না, এইরকমই কেটে কেটে 2-4টা কথা চেষ্টা করি বলার, বুঝাতে পারি না, এটাই দুর্বলতা। আমি বুঝাতে পারি না, খুব চেষ্টা করি, তারপরেও দুর্বলতার জন্য বুঝানো সম্ভব হয় না। যাই হোক, দিনী ভাই সকল, যে জাহান্নামে দেবেন তার আগে দুটো স্তর আছে। একটা কবর, তারপরে হাসরের ময়দান, হিসাব নিকাশের ময়দান, মহাপ্রলয়ের দিন যেখানে মানুষ ত্রাহি ত্রাহি করবে, তারপরে তখন জাহান্নাম। কবরের খবর তো আপনি জানেন, যেহেতু আপনি কবর খনন করেন। কবরে অনেককে দিয়ে এসেছেন, কেউ ফিরে আসেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায়নি, এটা সবাই জানি। কবরে আমরা দিয়ে আসি, নিজের কাঁধে চাপিয়ে মাটি দিয়ে আসি, দাফন করে চলে আসি, সহি সুন্নাহ মোতাবিকও দোয়া করি, আর বেসুন্নাহ মোতাবিকও দোয়া করি, নবীর বিরোধিতাতেও দোয়া করি, নবী যেগুলো শিক্ষা দেয়নি সেভাবেও দোয়া করি। যাই হোক, কবরস্থানে রেখে আসি, রেখে আসার দৃষ্টান্ত, রেখে আসার নজির, রেখে আসার ইতিহাস অনেক আছে। কবরস্থান থেকে ফিরে আসার কোনো ইতিহাস আছে? কোনো ইতিহাস না। কবরের কথা জানি, তারপরে চলে যাব একটা হাসরের ময়দান, বিচারালয়ের স্থান, হিসাব নিকাশের স্থান। সেই হিসাব নিকাশটা কেমন হবে সেটাও ধারণা থাকা দরকার। তারপরে 4টি কারণ বলবো, সময় বেশি লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুন নাবার শেষের দিকে বলছেন, আম্মা পারা বলে একটা পারা আছে, যারা কোরআন পড়ি তারা জানি, আর যারা কোরআনই পড়ি না আম্মা পারা কি জিনিস সেটাও বুঝি না। আম্মা পারা একটা পারা আছে, সেখানে সূরাতুন নাবা একটি সূরা আছে। সূরার মধ্যে শেষের দিকে বর্ণনা করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, কি বলছেন? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব সম্প্রদায়কে কাতারে কাতারে দাঁড় করিয়ে দেবেন, যেই বিচারালয়ের দিন, যেই হিসাবের দিন, হিসাব নিকাশের দিন, মারাত্মক দুর্ধর্ষময় পরিস্থিতির দিন, যেই দিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, মানুষের মগজ ভাতের মতো টকবক করে ফুটবে, মানুষের দেহ গলে গলে নামবে, মারাত্মক বিভীষিকাময় পরিস্থিতির দিন যখন মানুষকে কাতারে কাতারে দাঁড় করিয়ে দেবে, অনুরূপ ভাবেই ইয়াউমা ইয়াকুমুর রূহ, রূহ মানে আমাদেরকে, মানুষকে, ইনসানকে সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাবের ময়দানে মহাপ্রলয়ের দিনে দাঁড় করিয়ে দেবেন। শুধু আমাদেরকে নয়, আল মালাইকা, ফেরেশতাদেরকেও দাঁড় করিয়ে দেবেন। তখন কি হবে? সফা, কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে, আসামির মতো দাঁড়িয়ে থাকতে হবে, নড়াচড়ার ক্ষমতা হবে না, একটি পাও হিলবে না, চুল বরাবর হিলার ক্ষমতা থাকবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। সেই কাতারে থাকবে আমাদের গ্রাম্য মেম্বার, সেই কাতারে থাকবে দেশের প্রধানমন্ত্রী মোদি, সেই কাতারে থাকবে কারিয়াত সুদাইস,
সেই কাতারে থাকবে জাকির নায়েক, সেই কাতারে মহাযোগ্য ব্যক্তিত্বরা থাকবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে সেই কাতারে দেখতে পাবেন মুজাফফর বিন মুহসিনকে, সেই কাতারে দেখতে পাবেন আব্দুল হাসিবকে, সেই কাতারেই দেখতে পাবেন আরো অনেক যোগ্য ব্যক্তিত্বদের কাতারে 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 দাঁড়িয়ে থাকবে। কেউ বাকি থাকবে না, ফেরেশতারাও দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে তো থাকবে। এখানে তো আসামি যখন ধরে নিয়ে যায়, বিভিন্ন ভাবে প্রশাসনের কাছে গিয়ে বিভিন্ন কথা খরচ করে সুকৌশলে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারি। সেখানে লা ইয়াতাকাল্লামুন, কথা বলার সাহস থাকবে না। মোদিও কথা বলতে পারবেন না, জাকির নায়েকেরও কথা বলার ক্ষমতা আসবে না, কোন বাঘা বাঘা আলেমেরও কথা বলার সেই সময় ক্ষমতা আসবে না। ইল্লা মিন আদিন, শুধুমাত্র যখন আল্লাহ যাকে আদেশ করবেন, যাকে অনুমতি দিবেন, আল্লাহর অনুমতিবিহীন কেউ কথা বলার সাহস রাখবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমান, যখন বিশ্ব স্রষ্টা, আমার স্রষ্টা, আপনার স্রষ্টা যাকে যখন আদেশ করবে, অনুমতি দিবেন, ইল্লা মান আদিনা লাহুর রহমান অকালা সাওয়াবা, যথার্থ তখন সে কথা বলবে, তখন সে কথা বলতে পারবে। এই সাংঘাতিক বিভীষিকাময় পরিস্থিতি আমাদের পার করতে হবে। এটা একটা ধারণা দিলাম। এই বিষয়টি আমার নয়, মহাপ্রলয়ের বক্তব্য আমার নয়। আমি যে বক্তব্যটি আপনাদের সামনে রাখার কথা বলেছি, কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে, তার আগে শুধুমাত্র বুঝাতে চাইছি যে যে রাস্তাগুলো পার হয়ে যেতে হবে, তারপরের যে কারণ জাহান্নাম, যে জাহান্নামে আল্লাহ দেবেন, সে জাহান্নামটাই বা কেমন হবে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে। আচ্ছা, জাহান্নামের তার আগে আরো একটু ধারণা দিই। একটা বাড়ি আপনার আছে, আপনার ক্ষমতা অনুযায়ী 5 তলা করেছেন। 5 তলা বিল্ডিং থেকে হঠাৎ করে আপনি ধারে দাঁড়িয়ে থাকতে গিয়ে কোনো এক কারণবশত পড়ে গেলেন। 5 তলা ছাদ থেকে কতক্ষণ সময় লাগবে পড়তে? ক সেকেন্ড? অনাধিক 30 সেকেন্ড, তার থেকেও বেশি বলা যায় 1 মিনিট, তাই তো? বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু জাহান্নামের যে পাড়, যে ধার, সেখান থেকে মানুষকে যখন নিক্ষেপ করা হবে, কতদিন সময় লাগবে? 30 সেকেন্ড? জি না, 70 বৎসর সময় লাগবে। এত গভীর, এত গভীর, অথচ এত বৎসরের পরে আমি নিচে স্থানে যাব, তারপরেও ফিদ্দারকিল আসফালে মিনান নার, তার থেকেও নিচে, তার থেকেও নিকৃষ্ট জাহান্নামে পৌঁছে দিবে। তারপরেও ইদা উলকু ফিহা, যখন মানুষকে নিক্ষেপ করে দেওয়া হবে, সামিউ, তখন শুনতে পাওয়া যাবে লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আমাদের পেছনে একটা সমুদ্র আছে না, আমার আপনার বাড়ির পেছনে, অ্যাপ্লেসের পরে কালবৈশাখীর সময় সমুদ্রে যখন পানি উথাল পাথাল করে, তখন পানির যে গর্জন, পানির যে ঢেউ, পানির যে একটা মারাত্মক বিকট আওয়াজ, সেটা আমার আপনার কানে আসে, তখন বুক দুরু দুরু করে, কে জানি বাড়ি কি কেটে পড়ে যাবে, কে জানি মনে হয় আমার বাড়ি চলে গেল। এই মনে হয় সন্তান সন্ততির সাথে পৃথিবীতে বেঁচে থাকার এটাই শেষ রাত্রি। হয় না? হয় না? হয়ে যায়। এত মারাত্মক গর্জন সমুদ্রের পাওয়া যায়, এটা তো সামান্য বিষয়। জাহান্নামের আগুনের গর্জন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, আগুনে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের মারাত্মক দগ্ধতম আগুন যখন দাউ দাউ করে জ্বলবে, গর্জন দেবে, সর্জন দেবে, রাগে ফেটে পড়বে, এত সাংঘাতিক আওয়াজ হবে, মানুষের কর্ণদহরে পৌঁছে মানুষকে আশ্চর্য করে তুলবে, অবাক হয়ে যাবে, এত সাংঘাতিক হবে। আপনাকে বুঝাই, একটা মোমবাতি কিনবেন, মোমবাতিটি জ্বালাবেন। আগুন কাকে বলা হয়? মোমবাতিটি জ্বালাবেন, মোমবাতিটি জ্বালিয়ে আগুন যেখানে জ্বলে মাথায়, সেখানে মোমটা গলে গলে থাকে, থাকে না? থাকে। সামান্য একটু আগুন, কতটুকু? একটি
ম্যাচিসের একটি দিয়াশালের ফলের মতো, একটু মাত্র আগুন, সে আগুনে একটু আঙুলে যদি রাখা হয় বা কোনো জায়গায় একটু ছ্যাঁক লাগে, আর যারা অবৈধভাবে, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন হারাম, বিড়ি কথা বলছি, বিড়ি বিড়ি যদি আপনার শরীরে একটু টাচ করে যায়, কতটুকু আগুন, সামান্য, সামান্য একটু আগুন, এতটুকু আগুন যদি আপনার শরীরে টাচ করে, আশ্চর্য হয়ে যায়, পুড়ে গেল, এই হয়ে গেল, চমকে যায়, আতঙ্কিত হয়ে যায়, মারাত্মক পরিস্থিতি ঘটে, চিকিৎসালয়ে ছুটে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আগুনের মাত্রা, সেই মাত্রা থেকে পৃথিবীতে কতটা দিয়েছেন, কতটা, 1%, একেবারে 0%। 100 ভাগের মধ্যে মাত্র 1% পৃথিবীতে আগুনের তাপমাত্রা পাঠানো হলো। সাংঘাতিক আগুনের তাপমাত্রা আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে রেখে দিল। সেই মারাত্মক দগ্ধতম জাহান্নাম, মারাত্মক বিভীষিকাময় জাহান্নাম, যেই জাহান্নামের গর্জন সর্জন রাগ ফেটে উঠবে, সেই জাহান্নামের আগুন কেমন হতে পারে, যেই জাহান্নামের কয়েকটি কারণের জন্য আমাকে আপনাকে যেতে হতে পারে, সেই সমস্ত কারণগুলো বলবো। আপনাকে জাহান্নামের ধারণাটুকু দিলাম, জাহান্নাম কাকে বলা হয়, জাহান্নাম কত সাংঘাতিক, জাহান্নাম কত আশ্চর্য স্থান, এতটুকু ধারণা দেওয়ার জন্য বললাম। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে মানুষকে সৃষ্টি করার পরেও, এত সুন্দর করে তৈরি করার পরেও, বিবেক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দেওয়ার পরেও, সুন্দর চাঁদের মতো লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করার পরেও, আহসানা তাকবীম, সুন্দর ঢাঁচে সৃষ্টি করার পরেও জাহান্নামে নিক্ষেপ করা হবে কেন? এত বিবেক দেওয়ার পরেও, এত মর্যাদা দেওয়ার পরেও কেন জাহান্নামে দেবেন, কোন কারণে? যদি কারণগুলো বলি, সেই কারণে আমি আপনি যদি যুক্ত থাকি, ওই কারণটি আমাদের মধ্যে দেখা দরকার হবে না, হবে না? যদি বলি এই কারণটি যদি করেন বা এই কারণটি যদি ছাড়েন, তাহলে জাহান্নামে যেতে হবে। এই কারণ যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে জাহান্নামে যেতে হবে। এইরকম যদি কোনো কথা বলি যে কারণগুলো দেখাবো, সেই কারণগুলো আজকে দেখানোর পর আমি আপনি মানব তো? শেষের বেলা অবশ্য মসজিদের উন্নতি কল্পে একটাই মাত্র পয়েন্ট বা একটা ঘটনা বলবো, শেষের দিকে মনে থাকলে ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার কারণ, প্রধান কারণ, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, মানুষকে যখন জান্নাতে দেওয়া হবে, মানুষ যখন জান্নাতে আরাম করবে, মানুষ যখন জান্নাতের আরাম আয়েশ ভোগ করবে, ইতিমধ্যেই জাহান্নামের দিকে উকি মেরে দেখবে। উকি মেরে দেখতে গিয়েই যেন দেখবে জাহান্নামে বেশ কিছু মানুষ, বেশ কিছু মহিলা, বেশ কিছু যুবক, অনেক লোক হাবুডুবু খাচ্ছে, চিৎকার করছে, আর্তনাদ করছে, আগুনে পুড়ছে। সাংঘাতিক পরিস্থিতি দেখতে পাবে জান্নাতি ব্যক্তিরা। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞেস করবে কাদেরকে? আনিল মুজরিমিন, জাহান্নামে পড়ে থাকা মানুষগুলোকে। জাহান্নামে নিক্ষেপ করা ব্যক্তিগুলোকে জান্নাতের ব্যক্তিগুলো জিজ্ঞেস করবে। সম্মানিত ভাইরা, একসাথে বেড়ার মাঠে ঈদ করেছিলাম, একসঙ্গে পণ্ডিতপুর জুম্মা মসজিদে জুম্মার নামাজ আদায় করেছিলাম, ইফতারি মাহফিলে এক অপরে ভালোবাসার সহিত ইফতার করেছিলাম, বাজারে গিয়েও দোকান পাশাপাশি রেখেছিলাম, একসঙ্গে ব্যবসা করেছি, একসঙ্গে টোটো চালিয়েছিলাম, একসঙ্গে ভ্যান চালিয়েছিলাম, একসঙ্গে গ্রামে বসবাস করেছিলাম। আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? কেন জাহান্নামে? পাশাপাশি দোকান ছিল, একসাথে টোটো চালাতাম, একসঙ্গে ব্যবসা করতাম, একসাথে ভ্যান চালাতাম, জমির পাশে জমি ছিল, একসঙ্গে নিড়াতে গেছি, একসঙ্গে চাষবাস করেছি, বিভিন্ন ভাবে জড়িয়েছিলাম পৃথিবীতে। তোমার সাথে আমার প্রেম ছিল, তুমি আমাকে ভালোবাসতে, আমি তোমাকে সম্মান করতাম, তুমি আমাকে স্নেহ করতে। বিভিন্ন ভাবে ইহলৌকিক জগতের সংস্পর্শে ছিলাম প্রতিবেশী হিসাবে। আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতে থাকা ব্যক্তিরা জাহান্নামীদের এইভাবে জিজ্ঞেস করবে। উত্তরটা কি দেবে?
যে উত্তরটা দেবে সে উত্তরের মধ্যে যদি আমরা থাকি অঙ্গীকারবদ্ধ হতে হবে। কারণটা বলবো বলবো যে কারণের জন্য জাহান্নামে যেতে হবে। জাহান্নামে ব্যক্তিরা উত্তর দিবে কাদেরকে? যারা জান্নাতে আছে। কি উত্তর দেবে? কলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে একসঙ্গে বাস করতাম ঠিক, পাশাপাশি দোকান ছিল এটাও ঠিক, একসঙ্গে চাষবাস করেছিলাম, একসঙ্গে ঈদ পালন করেছিলাম, একসঙ্গে ইফতারি মাহফিলে যোগদান করেছিলাম, একসঙ্গে সমস্ত কাজ সেরেছিলাম, কিন্তু আমি নামাজ পড়তাম না। নামাজ না পড়ার জন্য আজকে এখানে। কোথায়? ওই 70 বৎসর তলে যেখানে যেতে হবে, মারাত্মক যেখানে আগুন দাউ দাউ করে জ্বলবে, সেখানে পড়ে থাকা ব্যক্তিগুলা জান্নাতীদের প্রশ্নের উত্তর এটাই দেবে। আমি আপনি কি এই উত্তর দিতে ইচ্ছুক, আগ্রহী? যে আমিও জাহান্নামে গিয়ে বলবো যে ভাই তোমার পাশে আমার দোকান ছিল, তোমার জমির পাশে আমার জমি ছিল, যখনই আজান হতো জমি নিড়া ছেড়ে দিয়ে তুমি নামাজ পড়তে, তখনই তুমি সাঁটার ফেলে দিয়ে তুমি নামাজ পড়তে যেতে, আমি কিন্তু বসে থাকতাম দুটো যদি খরিদ্দার হয়। এমত অবস্থায় টোটো চালাতে চালাতে আজান হয়ে গেল, টোটো দাঁড় করে তুমি নামাজ পড়েছিলে, আমি কিন্তু নামাজ পড়িনি, যদি দুটো প্যাসেঞ্জার হয়। তুমি নামাজ পড়তে গেছিলে, আমি নামাজ পড়তে যাইনি, যার ফলে আমি এখানে। আমাদের মধ্যে কে কে এরকম কাজ করতে ইচ্ছুক, উত্তরটা দেওয়ার জন্য আগ্রহী যে আমি জাহান্নাম থেকে এই উত্তরটাই দেব? যদি উত্তর দিতে এরকমই আগ্রহী হই তাহলে যেতে হবে, জান্নাতীদের উত্তর এটাই আসবে। এটা 1 নম্বর কারণ। 1 নম্বর কারণ যদি আপনাকে বুঝাতে পেরে থাকি, আপনার মাথাতে যদি ঢুকে থাকে, তাহলে আপনাকে এখনই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আজকের পর হতে আর কোনোদিন বেনামাজি থাকবো না। আজকের পর হতে মুসলিম অমুসলিমদের মধ্যে যে পার্থক্যকারী, যে মেডিসিন, যে ঔষধ, যে অ্যান্টিবায়োটিক, যে সলাৎ, সেই সলাৎ আমি ত্যাগ করব না। পৃথিবীতে বিভিন্ন ভাবে দুর্নীতি, অনাচার, দাগাবাজি, মারামারি, হানাহানি, সমস্ত অন্যায় কাজে ছেয়ে গেছে। সমস্ত অন্যায় কাজগুলো হলো অসুখ। এই অসুখ থেকে বাঁচতে হলে একটা চিকিৎসকের কাছে আসতে হবে। কোন চিকিৎসক? বিশ্ব স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মহাগ্রন্থ আল কোরআন, সেখানে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীতে যত ফাহেশ কাজ, অন্যায় কাজ, দুর্নীতি, দাগাবাজি, হানাহানি, মারামারি, সমস্ত কাজগুলো দূর হয়ে যাবে। একটা ট্যাবলেট খেতে হবে, ট্যাবলেটটির নাম সালাত। সম্মানিত দিনী ভাই, এটা যদি আমরা সত্যি গ্রহণ করতে পারি, সেবন করতে পারি, জান্নাতে যাব। আর যদি না হয় তাহলে জান্নাতি ব্যক্তিদের প্রশ্নের উত্তরে এটাই দেব যে আমরা এই জন্যই জাহান্নামে এসেছি। কারণ নিশ্চয়ই বুঝে গেছেন। দ্বিতীয় কারণ, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনদের অন্ন দিতাম না, খাবার দিতাম না, মিসকিন আসত ধিক্কার জানাতাম, ভৎসনা দিতাম, বিভিন্ন কড়া ভাষায় তাদের তাড়িয়ে দিতাম, মিসকিনদের সম্পর্কে খোঁজ খবর রাখতাম না, নিজে সম্পূর্ণ খাবার দাবার খেয়ে শুয়ে যেতাম, প্রতিবেশী না খেয়ে থাকতো, কোনো খোঁজ রাখতাম না। এটা একটা কারণ। সংক্ষিপ্ত সময়, আমি শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এই কারণ যদি আমাদের মধ্যে থাকে, এটাকেও আমাদের মাথায় ঢোকাতে হবে। আমরা আজকের পর হতে আর কোনোদিন কোনো মিসকিনের সাথে অন্যায় ব্যবহার করব না। কোনো অসহায় দরিদ্র মানুষের সাথে, যুগে যুগে দরিদ্রদের সাথে অন্যায় অবিচার চলে এসেছে। একটু সে দুর্বল, পারিবারিক ভাবে দুর্বল, জনবল হিসাবে দুর্বল, আর্থিক ভাবে দুর্বল, তখন যারা সবল তাকে পেয়ে বসি, তার প্রতি অন্যায় করি, জুলুম করি, ইয়াতিমদের প্রতি জুলুম করি। ইয়াতিমদের ভক্ষণ যদি করা হয়, ইয়াতিমদের সম্পদকে কেউ যদি ভক্ষণ করি, তাহলেও জাহান্নামে যেতে হবে। এটাও একটা কারণ। সম্মানিত দিনী ভাই, তাহলে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনদেরকে ধিক্কার জানানো যাবে না। এটা একটা কারণ হয়ে দাঁড়াবে। জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞেস করবে কেন এসেছো, তো দ্বিতীয় উত্তর এটা দেবে যে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নম্বর কারণ, অকুন্না নাকুযু মা'আল খায়িদিন। ভালো ভালো আলেমরা কথা বলতেন, হাদিস ও কোরআন থেকে বলতেন। এ কথা বলেছিলেন, অনেক দিন থেকে চলে এসেছে টাকা পয়সা ঠিক, টাকা দিয়ে আমরা ফিতরা দিয়েছি, এটা ঠিক। এখন বড় বড় আলেমরা এসেছে, এরা খাবার দিতে বলছে। এখন মাথাতে বয়ে কেউ দিয়ে আসবে কার বাড়িতে, বিভিন্ন ভাবে ভৎসনা, ঠাট্টা, বিদ্রুপ, তামাশাই জড়িয়ে রাখছে আলেমদের।
একটি সহিহ হাদিসকে সামনে রেখে সত্য কথাকে প্রচার করার পরেও, সত্য জিনিসটি মানুষের সামনে তুলে ধরার পরেও মানুষ তাদেরকে ঠাট্টা তামাশার বিদ্রুপের সাথে সংযুক্ত করে দিচ্ছে। এই তামাশা যারা করে, ঠাট্টা বিদ্রুপ করে, সেই হাদিস এবং কোরআন শোনার পরেও আলেমদের সাথে যারা ঠাট্টা বিদ্রুপ বিশেষ করে তারা কোথায় যাবে? জাহান্নামে। উত্তরটা কাদেরকে দেবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞেস করবে কেন তোমরা জাহান্নামে এসেছো। প্রথম নাম্বারটি বলবে আমি নামাজ পড়তাম না। দ্বিতীয় পয়েন্টে উত্তর দেবে আমরা মিসকিনদের অন্ন দিতাম না। 3 নম্বরে উত্তর দেবে যে আমরা হাদিস ও কোরআনের সম্পূর্ণ আলোচনা শোনার পরে আমরা ঠাট্টা তামাশা বিদ্রুপ করতাম। আমরা কি তামাশা বিদ্রুপ করি? যদি করে থাকি তাহলে একটু সাবধান হতে হবে, সচেতনতার প্রয়োজন আছে। শেষ উত্তর, আমরা দ্বীনকে মিথ্যা মনে করতাম। দ্বীনকে, ইসলামকে সম্পূর্ণ হাদিস এবং কোরআনের আলোকে সঠিক দ্বীন, সঠিক ধর্মের কথা তুলে ধরা হতো, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম, সত্য মনে করিনি, সন্দেহ হয়ে গেছিলাম, নিজের মধ্যে সেটাকে আস্থা রাখতে পারিনি, বিশ্বাসই করিনি, যার ফলে আমরা জাহান্নামে এসেছি। ভাই, কাকে বলবে? জান্নাতি ব্যক্তিকে বলবে। আমি শেষের বেলা বলেছিলাম, দুটো আরো পয়েন্ট যোগ করছি, একেবারে স্বাভাবিক বাংলা ভাষায়। দুটো কাজ থেকে সাবধান থাকবেন। দুটো কাজ আপনাকে আরো জাহান্নামে নিয়ে যাবে। সে দুটো কাজ কি? একটি হলো আল ফাহম, এই মুখ, এই লিসান, আর একটা হলো আল ফারজ, মুখের ভাষা মানুষকে সাংঘাতিক ভাবে সন্তুষ্ট করে তুলতে পারে। এই মুখের ভাষাতে মানুষকে অসন্তুষ্ট করেও তুলতে পারে। এই মুখের ভাষাতে মানুষকে আন্তরিকতায় জড়িয়ে নিতে পারে। এই মুখের ভাষাতে মানুষের সাথে সাংঘাতিক যুদ্ধ হয়ে যেতে পারে। এত সাংঘাতিক বিষয়, যার ফলে হিফজুল লিসান, মুখকে কন্ট্রোল রাখতে হবে। মুখ যদি কন্ট্রোল না রাখতে পারি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতি ব্যক্তিরা জিজ্ঞেস যখন করবে কেন তুমি জাহান্নামে এসেছো, জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদের প্রশ্নের উত্তরে জবাব দেবে আমি মানুষের সমালোচনা করতাম, মানুষের সমালোচনায় যুক্ত ছিলাম, মানুষের সমালোচনায় যুক্ত ছিলাম। যখন আমরা একত্রিত হতাম কোন জায়গায়, সত্য কথা নিয়েও সমালোচনা করতাম। মিথ্যা যেগুলো সেগুলো তো অপবাদ হয়ে যায়, সত্য কথার উপরেই সমালোচনা হয়। অনেকেই বাহাদুরি দেখিয়ে বলে আমি এমন একজন মানুষ, আমি মুখের সামনে বলে দিই, বাহাদুরি দেখায়। আমি কাউকে মনে করি না কিছু, সামনে সামনে বলে দিই। এটা নিষেধ করা হয়েছে শরীয়তে। মিথ্যাও বলা যাবে না এবং পরনিন্দা পরচর্চাও করা যাবে না। আমরা যদি রাস্তা গিয়ে যেতে যেতে দেখি কোনো জায়গায় কাউকে পেটানো হচ্ছে, জিজ্ঞেস করি কি ব্যাপার? এটি একটি ব্যভিচার করেছিল, এই ছেলেটি অমুক মেয়ের সাথে একটা অন্যায় কাজ করেছে যার ফলে পেটানো হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, সেই জেনাকারী মহিলা, জেনাকারী ছেলেটার চাইতেও মারাত্মক অপরাধ আমি আপনি মসজিদে নামাজি হওয়ার পরে, নামাজ পড়ার পরে, সালাত আদায় করার পরে, বিনা সালাতে নয়, সালাত আদায় করি, সালাত আদায় করি, সালাত আদায় করার পরে একটা জায়গাতে বসি, হয় বারান্দা হতে পারে, দোকানপাটে হতে পারে, কোন স্থানে হতে পারে, একত্রিত মুসল্লিগেরা বসে থাকি আর মুসল্লিগুলো সমালোচনাতে যুক্ত হয়ে যায়। বলুন জেনাকারীর চাইতে কতটা বড় সাংঘাতিক পাপ করবে? আপনাকে জাহান্নামে যেতে হবে। মুখ বড় সাংঘাতিক জিনিস। হিফজুল লিসান, মুখ কন্ট্রোল করুন। শুধু আপনাদেরই বলছি না, মায়েদেরকেও বলছি। একজনের পরনিন্দা অপরজন, এক জায়ের কথা অপর যা, শাশুড়ির কথা বৌমা, বৌমার কথা শাশুড়ি, বহুমুখী বহুমুখী, এইরকম কথা চলছে না? চলে না? চলছে। অতএব এগুলো থেকে সাবধান থাকতে হবে। আরো একটা বলেছিলাম, লজ্জাস্থানের হেফাজত করা। অবশ্যই লজ্জাস্থানের হেফাজত করতে হবে, কিন্তু আপনি লজ্জাস্থানের হেফাজত করবেন কি করে? দেখেন বিনা উন্নতে কতজন ঘুরে বেড়াচ্ছে। বক্তা সাহেব আসছেন, আদায়কারী ইবাদুল্লাহ ভাই খুব সুন্দর সুমিষ্টি কণ্ঠে আদায় করেন, আকর্ষণীয় কণ্ঠে বক্তব্য রাখেন। জিজ্ঞেস করবেন রাস্তাতে কতজনকে বিনা ওড়না, তার ওড়না আছে তো গলাতে লটকেছে দড়ির মতো। আশ্চর্য, অবাক। এরা কি লজ্জা বুঝে না? বক্ষস্থলটা কি লজ্জাস্থান নয়? শুধু কি 2 পায়ের মাঝখানটাই লজ্জাস্থান? মেয়েরা সম্পূর্ণটাই আওরাত, লুকায়িত বস্তু। অতএব তাদের লুকিয়ে থাকতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যাই হোক,
এই দুটি কারণ আপনাকে শেষে আরো সংযুক্ত করলাম। এই দুটি কারণ যদি আমাদের মধ্যে থাকে, পরনিন্দা পরচর্চা করা অর্থাৎ মুখ থেকে যদি আমরা সাবধান না থাকি জাহান্নামে যেতে হবে, লজ্জাস্থানের যদি আমরা হেফাজত না করতে পারি তাহলেও জাহান্নামে যেতে হবে। শেষের বেলা আপনাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনীত ভাষায় বিনম্র ভাষায় বলবো, প্রথম থেকে শুরু করে যে 6টি পয়েন্ট বললাম, এক, সালাত আদায় না করার জন্য জাহান্নামে যেতে হবে। 2, মিসকিনদের সাথে অন্যায় ব্যবহার করা, তাদের সাথে ভৎসনা করার জন্য জাহান্নামে যেতে হবে। 3, ঠাট্টা বিদ্রুপ তামাশার জন্য জাহান্নামে যেতে হবে। 4, ইসলামকে দিনকে, দিনের কথাকে, সত্য কথাকে মিথ্যা মনে করা, ধর্মকে মিথ্যা মনে করা, সহিহ হাদিস ও কোরআনকে অবজ্ঞা করে চলা মানে মিথ্যা মনে করা, এর জন্য জাহান্নামে যেতে হবে। মুখকে কন্ট্রোল না করার জন্য জাহান্নামে যেতে হবে। 6 নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত না করার জন্য জাহান্নামে যেতে হবে। এই কারণগুলো থেকে আমাকে আপনাকে যদি না বাঁচাতে পারি তাহলে জাহান্নামে যেতে হবে। আরো অনেক কারণ আছে, সুদ আছে, তাছাড়া তামাক আছে, জর্দা আছে, মানে নেশাগ্রস্ত যত জিনিস আছে সবগুলো জাহান্নামে যাওয়ার কারণ। অনেক কারণ হাদিস ও কোরআনে বর্ণনা হয়েছে। আমি শুধুমাত্র জাস্ট ভূমিকার মতো করে 6টি কারণ দেখালাম। কমসে কম 6টি কারণ তো ভাবুন। আরে